আজকে আমি পেইন্ট করব এই মাটির ভাঁড়টিকে বাঙালিয়ানার ছোঁয়ায়। সো হ্যাঁ এভরিওয়ান, বিকেলের ওয়েদারটি খুব সুন্দর ছিল, যার জন্য আমরা কয়েকটি ফ্রেন্ড মিলে ঘুরতে চলে যাই আমাদের খুব পছন্দের জায়গার রেল স্টেশন। যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য দেখতেছিলাম। সিএনজির জন্য অপেক্ষা করতে করতে বাইপাস 4 মাথার মোড়ে কতগুলো পায়রা দেখতে পাই। পায়রাগুলো নিজেদের মতো খাচ্ছিল আর আমি তাদেরকে বিরক্ত করছিলাম। জায়গাটিতে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিল, একদম মুগ্ধ করে দেওয়ার মতো। আমরা একদম রেল লাইনের পাশে বসেছিলাম, 1 কাপ চা সঙ্গে ট্রেন যাওয়া দেখতেছিলাম। চায়ের অর্ডার দিতে গিয়ে আঙ্কেল আমার হাতে ফোন দেখতে পেয়ে বলে, তুমি কি ভিডিও করবে, টিকটক করবে, করো, ভালো করে করো। আর আঙ্কেল যে আমাকে দেখিয়ে দেখে খুব সুন্দর করে চা তৈরি করতেছিল, আর আমি আঙ্কেলটিকে অনেক কোয়েশ্চেন করতেছিলাম আর আঙ্কেল আমার সব জবাব দিতেছিল। আঙ্কেলটি খুব সুন্দর প্রসেসে চা তৈরি করতেছিল। আমরা বাঙালি, আমরা হাজারো গরমে 1 কাপ গরম চা খাবই। এই চাটি অন্য কারোর জন্য তৈরি করতেছিল, তবে আমি ভিডিও করতেছিলাম। চাটিতে ভরপুর মালাই ছিল, সেটা খাইতে অনেক টেস্ট লাগতেছিল। লাস্টে কিছুটা ডেকোরেশনও করে দেয়। ফাইনালি আমাদের চা চলে আসে আর চায়ের সঙ্গে একটি ভিডিও করে নিই। ফেরার পথে সবাই মিলে রেলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। সকলের ফেস দেখানো নিষিদ্ধ, সো হোয়াটএভার। আমি আমার চায়ের ভাঁড়টিকে বাসায় নিয়ে আসি আর সম্পূর্ণভাবে ক্লিন করে নিই। তারপর আমি এটাকে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে এটাতে কালার করব। এখানে আমি প্লাস্টিক পেইন্টের কালারটা ইউজ করছি। এখানে আমি 2 কোট কালার ইউজ করেছি। তারপর এটা কালারটা শুকিয়ে গেলে এখানে রুল দিয়ে স্কেচ করে নেব, এখানে আমি কি ডিজাইন আঁকবো। তারপর আমি রং করা শুরু করি। এখানে আমি ফেব্রিক্সের সাদা রং ইউজ করছি। আমি চেষ্টা করেছি ভাঁড়টিতে বাঙালিয়ানার ছোঁয়া রাখার, সেজন্য এখানে লাল আর সাদা রংটি ইউজ করি। এখানে আমি সম্পূর্ণ কাজটি 0 সাইজের চিকন তুলি দিয়ে কাজ করি। দুইটি পদ্ম ফুল আর কিছুটা কলকা দিয়ে এখানে আমি কাজটি সম্পন্ন করি। ভাঁড়টি এখন আমার টেবিলে সাজার জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো করবেন।